আজহারি বলেছে যে স্বাধীনতার পর থেকে আমরা কিছু পাইনি, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। উত্তাল বাংলাদেশ এই নিয়ে কিছু বলেন। যা বলেছে ঠিক বলেছে, শুনেলেন। 1 টাকা যদি কেউ রাজত্বের পয়সা অন্যায়ভাবে কওমের পয়সা খায়, আল্লাহর কাছে হিসেব লাগবে। আমাদের দেশের লোক মনে করে নেতা হওয়া খুব সহজ, আমি জিতে গেলাম, আমি নেতা হয়ে গেছি, আমি আমার মন মর্জি মতো চালাবো। শুনেলেন, বেশিরভাগ নেতা এই যুগে জাহান্নামে যাবে খালি অন্যায়ভাবে মালকে আত্মসাৎ করার কারণে। এটা মাথায় রাখবেন। আজকে কষ্টটা বলে দিই। বেলডাঙ্গা বাজারে একটা ছেলে পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটালো। বললে কেন? বললে এই বাচ্চাটা চুরি করেছে। তাকে বেঁধে হাঁটেতে পিটাচ্ছে, এই বাচ্চাটা চুরি করেছে, চোর। অথচ যারা কমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে তাদেরকে স্টেজে নিয়ে এসে আপনি গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী। আমি বললি খারাপ মলবি, বড় কষ্ট লাগে। সব থেকে দুঃখ, এই মুর্শিদাবাদ মালদা জেলায় দিনাজপুরে স্টেজে আলেমরা বক্তব্য দিচ্ছে, নেতাদিকে ডেকে নিয়ে এসে বক্তাকে বলছে আপনি চুপ করুন, উনি দুটো কথা বলবে। এটা কিয়ামতের আলামত। রাসূলের হাদিসে আছে, যখন আলেমদিকে বেজ্জতি করা হবে তখন জেনে রেখে দিবে ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে আল্লাহ তুলে দিবেন। মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে থাকবে। আলেমদিকে স্টেজে বেজ্জতি করানো হবে। একটা আলেম বক্তব্য দিচ্ছে, একটা বক্তা বক্তব্য দিচ্ছে একটা ইসলামিক স্টেজে, আর একটা নেতাকে নিয়ে এসে মদ খায় না, গাঁজা খায় না, জিনা করে, আল্লাহ ছাড়া কেউ জানে না, নিয়ে এসে বলছে ইয়াসিন সাহেব আপনি 10 মিনিট দাঁড়িয়ে যান, ও হারাম করে বক্তব্য দিবে। আমি তো নিয়ত করেছি যেদিন আমার সাথে ঘটবে আমাকে তো লাস্টেই চাপায়, সেই দিনে স্টেজ থেকে নেমে গাড়িটা চেপে ঘর চলে যাবো। কারণ বাপের হিম্মত হবে না, আমার গাড়ি যদি ভেঙে আগুন লাগিয়ে দেয় তাও আর জলসাই চাপবো না, আমাকে মার্ডার করে দিলেও চাপবো না। বড় কষ্ট লাগে। আপনি চলুন আমাদের বর্ধমান জেলায়, স্টেজ তো দূরের কথা, জলসার পোস্টারে একটা নেতার নাম দেখতে পাবেন। খালি আমি মুর্শিদাবাদে দেখতে পাই। ওদের নাম কেন দিবেন? এই মাদ্রাসা শুধু একটা নেতার জন্য চলছে? এই দিন, এই মসজিদ আল্লাহর ঘর, কারুর পয়সার উপরে নির্ভর করে চলে না, আল্লাহ দ্বারা চলে। আল্লাহ যা দিলকে দিবে সে মসজিদে মাদ্রাসায় পয়সা দিবে, ঠিক কিনা? আল্লাহ দিন আল্লাহ চালাচ্ছে, আর আপনি ভরসা রেখেছেন একটা নেতা আমাকে 50,000 দিবে, সে জিনা করুক আর যাই করুন, একটা আলেমকে বেজ্জতি করে বস করিয়ে তাকে দিয়ে বায়ান করাচ্ছে। এর থেকে দুঃখ আর কি আছে? ওই জন্যে দুঃখের সঙ্গে বলছি এসব কাজগুলো করবেন না। 2025 সালে 25শে জানুয়ারি সমস্ত গ্রহগুলো এক গতিতে এক সারিতে হবে বলছে বিজ্ঞানীরা। এই ব্যাপারে আপনি কিছু বলুন। কোন সালে? 25 সালে 25শে জানুয়ারি 25 কেজি গাঁজা খেয়ে বলেছে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে। কিছু বলে থাকুন এই ব্যাপারে। আমি তো বলেছি বেঈমান কাফের ইহুদিদের একটা মারাত্মক ঠান্ডা মাথায় চাল, মুসলিম দিকে জিনায় লিপ্ত করো। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, বেশ্যা দিবস, দেহ ব্যবসা দিবস। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে। 14ই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতগুলোর মধ্যে মারাত্মক আলামত, যখন রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে জানবে যে কিয়ামতের আলামত এসে গেছে, কিয়ামত কাছে চলে এসছে। এয়ারপোর্টে যাচ্ছে কাকে ছাড়তে? গার্লফ্রেন্ডকে। কি বুঝলেন? গার্লফ্রেন্ড কোথায় যাবে? মুম্বাই যাবে। এয়ারপোর্টে ছাড়তে এসছে। কি বুঝলেন? টেস্কি থেকে নেমে চলে যাবে। তুমি চলে যাচ্ছ, হ্যালো, কিস খাচ্ছে মুখে, হারাম করে। এটা তো জিনা, স্পষ্ট জিনা। আমাদের দেশে দুঃখ কি লাগে জানেন? মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়। আর যারা ন্যাংটো বাজারে, এয়ারপোর্টে আর দিল্লিতে বোম্বাইয়ে খুঁজে বেড়াচ্ছে যে আর্টিস্টরা, তাদেরকে বলা হয় নাইস, বিউটিফুল, বিউটিফুল লুক। আর আমাদের ছেলেরা তো ওইগুলোই ভালোবাসে।
ঘরে এসে বউকে বলছে তোকে না খেপির মতো লাগে, আর মোবাইল খুলে দেখাচ্ছে দেখ হিমা মালিনী এখন বয়স হয়ে গেছে, তাকে কিরকম লাগছে, দেখ তোকে এরকম লাগে কেন? আরে হারামখোর, তোর বউটাকে একবার বহরমপুরে নিয়ে যা, পার্লারে একবার মেকআপ করা, হেমা মালিনীর থেকেও মাধুরীর থেকেও ভালো লাগবে। হেমা মালিনীর বয়স হচ্ছে কত, 70 না কত, 74, কিন্তু তাকে আপনি ফিল্মে দেখবেন মনে হচ্ছে জানো 45 বছর বয়স। কি ওইটার নাম? মেকআপ। শাহরুখ খানের বয়স কত? 59, বুড়ো হয়ে গেছে, কিন্তু মেকআপে মনে হচ্ছে 20 বছর 25 বছরের যুবক, ঠিক কিনা? শুনেলেন রসুলের হাদিস, যারা মুখেতে দাড়ি রাখবে এটা মরদের আত্মপ্রকাশ পাবে, পুরুষত্বের। আপনি যারা দাড়ি চাচ্ছে তাদের গালে একজনে হাত লাগান, যারা দাড়ি চাচে, কি বুঝলেন, মনে হচ্ছে যেন গন্ডারের চামড়া। আর আমাদেরটা হাত লাগিয়ে দেখেন, জীবনে হাত লাগাই না, দেখুন ক্রিমও ব্যবহার করি না, কিচ্ছু করি না, কি মনে হচ্ছে? হাত দিয়ে দেখুন না, কোনো অসুবিধা নাই। আমার ভাই, তোমার বিবিকে সাজালে ওর থেকে সুন্দর লাগবে। তুমি যে নারীটাকে দেখছো, আপনি তার কাছ থেকে নজর ফিরিয়ে এলেন। মুসলিম দিকে অনুরোধ করছি, আপনার বিবি বাইরে গেলে তাকে বলো ঢাকা দিয়ে যাও শরীর। আপনি আপনার হুকুম করুন, সে যদি পালন না করে বিপদে পড়বে। আর কি আছে? ভারত বাংলাদেশ সীমান্তে বিটিএস জওয়ান ও কৃষকদের, বিজেপি জওয়ান ও কৃষকদের সংঘর্ষ হচ্ছে, এ ব্যাপারে কিছু আপনি বলুন। আমি জানি না কি হয়েছে, আমি দেখবো তারপরে বলবো। আমার লাস্ট বক্তব্য হচ্ছে, আপনারা অনেক দিয়েছেন, এরপরে আমি বলবো কোরআনে পারা কটা আছে বাবা? 30টা। যারা ভালোবাসেন আমি বলবো 30 জন ব্যক্তি 1000 করে টাকা আমার হাতে কে দিবেন নগদ, যদি না থাকে ফোন পেতে দিবেন। 30 জন ব্যক্তি এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। 30টা, তাড়াতাড়ি উঠুন, 1000 করে বলেছি। 30টা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। 30 জন ভাই তাড়াতাড়ি নিয়ে আসুন, আমার পরে বক্তা আছে, এক্ষুনি আসবেন। 30 জন ভাই আমি আপনাদের কাছে চাইছি, কেউ উঠে যাবেন না, কেউ উঠে যাবেন না। 30 জন ভাই 1000 করে দেন। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, 1000 করে টাকা চেয়েছি মাত্র আমি, 1000 করে। তাড়াতাড়ি বলেন, মাত্র 1000 নিয়ে এসো। মাশাআল্লাহ, কি নাম বাবু? বে নামে, এই দেখুন 1000 টাকা নম্বর 1 চলে এসছে। একটু তাড়াতাড়ি করি ভাই, আমি 30 জন। মাশাআল্লাহ, এই দেখেন, আল্লাহ, একটা দুটো তিনটে, একে 4টা চলে এসছে। মাশাআল্লাহ, বে নামে 5টা, মাশাআল্লাহ 6টা ভাই তাড়াতাড়ি। এই দেখেন 7টা, আমি 30টা চেয়েছি। মাশাআল্লাহ 8টা। আমার ভাই কে আছেন তাড়াতাড়ি? 30টা চেয়েছি, এখনো 22টা বাকি আছে। 8টা হয়েছে, যদি পয়সা না থাকে ফোন পেতে দেন ভাই। 8টা আমি চেয়েছি, 30টা চেয়েছি, 8টা হয়েছে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। যদি কেউ 2000 দেন, 5000 দেন, যদি কেউ 10,000 দিতে চান তাও হবে। আমি খালি 30টা চেয়েছি। মাশাআল্লাহ। ওই দা, এই দেখেন স্ক্যানার আমার হাতেই আছে, এসে মেরে যান তো মোবাইলে, কার কার টাকা আছে? কেউ নেই? শুনেলেন হাদিসে আছে, জাকিরা গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। পৃথিবীতে সব থেকে দামি জায়গা, দুটো জায়গা। এক হচ্ছে আল্লাহর ঘর। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আল্লাহ আপনার শরীরকে সুস্থ রাখুন। এই দেখেন, ইনি 1000 টাকা দিয়েছেন, 9টা হলো, 10টা হলো, আর 20টা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকিরা গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। পৃথিবীর নাম্বার 1 জায়গা সেটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ, যেখানে ইবাদত হয়। এই মসজিদ কমিটি